ডাকনাগুলো সরায়া দেখি হালাল ইনকামের রান্না, হালাল রান্নাকারীর রান্না, হালাল ইনকামের রান্না। আমি ডাইল উদাম করে ডাইল থেকে নূর বাইতেছে দেখি, গোশতের মধ্যেও নূর, বাতের মধ্যেও নূর। আমি সচক্ষে দেখতেছিলাম, এই জন্য আমি খাবারের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হেসেছি। আপনারা কে কি ধারণা করছেন আমি তো জানি না। আমি খাবারকে তিরস্কার করি নাই, খাবারের নূর দেখে আমি মুস্কি মুস্কি হাসছিলাম। জোরে এখন আল্লাহু আকবার। ইমাম শাফি কয়, হুতাইন কইরে কি কইছিলে আগে আসে কে রে? ডাইল হাইনস হয়েছে না, হাইনসের লাগে আসছেন বেটা, ওই মকার করে মকা কি লেগে হুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হযরত খাবার দিকে গোশতের দিকে তাকায় নূর, ডালের দিকেও তাকায় নূর, বাতের দিকেও তাকায় নূর। মনে মনে সিদ্ধান্ত নিল এইরকম খাবার তোর পাইতাম না। টাকাটিও হালাল, বাজারটাও হালাল, রানছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, আনছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, বাড়ছে যিনি উনিও তাহাজ্জুদ গুজার। সুতরাং এমন খানা জীবনেও খাইতাম না, একটু বেশি করে খায়া লই। এই জন্য 3 দিনের খানা আমি এক বসায় খাইছি। আসলে আমি কোনো রাক্ষস নই, এত খানা খাই না, কিন্তু আজকে পরিমাণে একটু বেশি খাইছি। এরকম নুরানি খাবার আমি পাবো না। যেরকম সুবহানাল্লাহ, এরকম নুরানি খাবার আমি পাবো না, এই জন্য একটু বেশি খাইছি আজকে। ইমাম শাফি কইরে তোরা কইসলে যে আলেমও বড় ভ্যাটটাও বড় হইছস, কি লেগে খাইছে? ভ্যাট বড় লেগে খাইছে না নুরানি খাবার? কি খাবার? নুরানি খাবার, বরকতের খাবার, আল্লাহওয়ালাদের খাবার, হালাল খাবার, নূরওয়ালা খাবার। এই জন্য খাইছে, নতুবা আহমদ আমার এত খাবার অভ্যাস ইমাম আহমদের নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি জিজ্ঞাসা করে, ঠিক আছে নুরানি খাবার পাইছো, খাইছো, লাভ কি হয়েছে একটু কয়ে যাও। হুজুর শারীরিকভাবে দুনিয়ার লাইনেও লাভ হয়েছে, পরকালেও লাইনে লাভ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে লাভ কি হয়েছে? দুনিয়ার লাইনে লাভ হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা ইমাম শাফিকে জিজ্ঞাসা করে, আব্বু আব্বু আরেকটা ঘটনা। কি ঘটনা? আচ্ছা, আমরা যে বালতি ভরা পানি রাখলাম, পানি তুই 1 ফুটাও খরচ করছে না, ডিলার জায়গা ডিলা, কুলুকের জায়গা কুলুক, বাথরুম শুক না, তাহলে কি তোমার ছাত্র কি ওযু ছাড়াই হজরের নামাজটা হচ্ছে? প্রস্রাব টস্রাব কি রাত ভরা হইছে না? ইমাম সাহেব চপ বেড়া আন্দাজে মন্তব্য করস। এরকম আল্লাহর ওলিরা কি দুনিয়াতে আসেন না? যারা এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে, এরকম কি লোক আসেন না দুনিয়ার মধ্যে? আমাদের বড় ইমাম ইমাম আবু হানিফা তো 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে। যেরকম সুবহানাল্লাহ, আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি শুনেছি এই প্রোগ্রামকে কেন্দ্র করে, এই প্রোগ্রামকে কেন্দ্র করে শতবার কোরআন খতম হয়েছে, শতবার সূরা ইয়াসিনের খতম হয়েছে, শতবার দোয়া ইউনুস হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। মেয়েরা মাহফিলকে সফল করার জন্যে 100 বার 800-র উপরে শুধু খতমে ইউনুস হয়েছে, যে খতমে ইয়াসিন হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। কত বড় বরকতময় অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠান। এমন এক জায়গার মধ্যে প্রোগ্রামটা হয়েছে যেখানে আল্লাহর পিয়ারা বান্দিরা, আমাদের মেয়েরা এই জায়গাটার মধ্যে বিচরণ করে, সিনার মধ্যে এলেম নিয়ে এই জায়গার মধ্যে ওরা হাঁটে, এখানে ঘুমায়, এখানে লেখাপড়া করে। আজকে ওই মাহফিল যদি ওই ক্ষেতের মধ্যে প্যান্ডেল করা হইতো, 25,000টা 20,000টা তো প্যান্ডেলের ভাড়া দেওয়া লাগতো, ঠিক কিনা? এটা গরিব প্রতিষ্ঠান। ওইভাবে আহামরি কোনো কালেকশন আপনাদের কাছে করে নাই, করছে ওনারা? রাস্তাঘাট আটকায় বাজারে বাজারে কালেকশন করছে। এই জন্য এই খরচ বাঁচানোর জন্য, যেখানে ছাত্রীদের পায়ের পরশে এই মাটি ধন্য হয়েছে, এখান থেকে কাল্লা কালা রসুল্লাহ তারা পড়ে, এখানে আপনাদেরকে বসার ব্যবস্থা করেছে। যেরকম আলহামদুলিল্লাহ। আজকে ক্ষেতের মধ্যে ধান হয়, সার হয়, বীজ দেয়, ওখানে বসতাম, ওই বারাকাতটা পাইতাম না। আজকে এখানে যে বারাকাতটা আমরা পাইছি, এখন যদি কুয়াশাও পড়ে, খুব শীতের ব্যাগও হয়, এটা এখানে কোনো মালুম হবে না। কতক্ষণ ঠিক কিনা? এখানে ঘরের ভিতরে থাকলে যেরকম সেফটি, এত সুন্দর পরিবেশে আল্লাহ তাআলার বান্দারা আপনাদের জন্য ব্যবস্থা করেছে। এটা মহিলা মাদ্রাসা হওয়ার কারণে লোকবল, পুরুষের লোকবল কম। বাহিরে একটা প্যান্ডেল করে মেনটেনেন্স করতে গেলে খবর লয়ে যাও, খবর লয়ে আসো, স্টেজে তুলে আসো, ছাত্র কই? এটা তো ছাত্রীদের মাদ্রাসা, এরা তো মাস্তুরাত। কতক্ষণ ঠিক কিনা? মাস্তুরাত বুঝেন তো? মেয়েদের তাবলিগ জামাতের কি বলা হয়? মাস্তুরাতের জামাত। মাস্তুরাত মানে কি? যারা পর্দার ভিতরে থাকে। এরা কি স্টেজে সাহাল হয়ে যেতে পারবো? এ রুমাল নিয়ে বাইর হও, এরা কি রুমাল নিয়ে স্টেজে যেতে পারবে?
এরা কি পাগড়ি স্টেজে পরানো হয়? নানা কারণে আমাদের জন্য গরুয়া পরিবেশটা সুন্দর হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। সাথে সাথে নিয়ত করেন, আমাদের মেয়েরা, আমাদের জিয়েরা, আমাদের জিয়ারিরা এখানে লেখাপড়া করে উলুমে নবুয়ত যা অর্জন করছেন, তাদের জায়গায় আমরা বইছি। আমরাও আজকে রাতের জন্য আমরাও তালিবুল ইলমের খাতায় নাম লেখাইছি। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। মোহতারাম হাজিরিন, একটা দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিবেশী হওয়া, একটা দ্বীনি মাদ্রাসার প্রতিবেশী হওয়া যায় কত বড় বরকতের জিনিস। এটা যদি মানুষ বুঝতো, অন্য জায়গায় বাড়ি বিক্রি করে আসে এর পাশে ওই জায়গা কিনে বাড়ি বানাইত। একটা দ্বীনি প্রতিষ্ঠানের পাশে বাড়িঘর বান্দার যে ফজিলত, যে মর্যাদা, এটা যারা বুঝে তারা তাই করে। আমাদের আফতাবনগরে, ঢাকা আফতাবনগরে বনশ্রীর পাশের প্রজেক্ট, যেটা বিশাল বড় প্রজেক্ট, লক্ষ লক্ষ বিঘা জমিন মানুষ কিনে রাখছে, বাড়ি করে না, ফাঁকা। আল্লামা মুফতি মোহাম্মদ আলী সাহেব, তিনি যখন আফতাবনগর শেষ মাথা ফাঁকা জায়গার মধ্যে মাদ্রাসা করলেন, ফটার ফট এখন হাজার হাজার বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ, হাজার হাজার লাখ লাখ বাড়ি হয়ে গেছে। কেন? মাদ্রাসা হয়ে গেছে। কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ পড়া পরিবেশ হয়ে গেছে। এখন আর বাড়ি বানাইতে সমস্যা নেই। এখানে চোর আসবে না, এখানে ডাকাত আসবে না, এখানে গুন্ডা আসবে না, এখানে দান্দাবাজ আসবে না। এখানে আল্লাহওয়ালারা বসবাস করে, আমরা তাদের প্রতিবেশী হব। আমরা মারা গেলে এরা জানাজা পড়বে, এদের বারাকাত আমরা পাবো। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রতিবেশী হওয়া বিরাট বরকতের জিনিস। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন এবং মুহতামিমও ছিলেন দীর্ঘদিন। তিনি লেখেন, আমাদের দেওবন্দ মাদ্রাসার যে বাউন্ডারি ওয়াল আছে, এরিয়া আছে, একের ওয়ালের সাথে এক গরিব আল্লাহর বন্দা, নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। সে এনে বাস করে। 5 ওয়াক্ত নামাজ দারুল উলুম দেওবন্দের উলামা মাশায়েখদের মাঝখানে এসে আগের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কই ছিল তার বাড়ি দূরে, সে এখানে এসে মাটির ঘর বাঁধছে, সনের ছাউনি, মাদ্রাসার পাশে থাকে। আর সেই বড় বড় উলামায়ে কেরামদের সাথে এসে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে। আল্লাহ উলামাদের সহবতে তার দিলকে তো পবিত্র করেছিল, আল্লাহ কলুষ মুক্ত করেছিল। তিনি গরিব মানুষ। আল্লামা ইয়াকুব নানুতুবি লেখেন, উনি ঘাস বেচতো। ঘাস 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 চিনেন? গরুরে ঘাস খাওয়ায় না, কাঁচা ঘাস। কাঁচা ঘাস 6 আটি, কয় আটি? 6টা এরকম মুড়া, এরকম মুঠ 6টা বান্ধিয়া বাজারে 6 আনা বেচতো। কয় আনা? 6 আনা বিক্রি করে 2 আনা দিয়ে নিজের ফ্যামিলির বাজার করত। 2 আনা সাথে সাথে গরিব দুঃখীরে দান করে দিত। দান বেশিরভাগ দারুল উলুম দেওবন্দের এতিম বাচ্চাদেরকে করতো। সুবহানাল্লাহ। 2 আনা। আগের দিনে 2 আনা, এখনের জামানায় ধরেন না কমপক্ষে 200 তো কম না, 200 টাকা তো হবে। হে ব্রিটিশ আমলের 2 আনা, বুঝুন তো? এখন 200 টাকা সমান হবে কিনা? তাহলে ধরেন 2 আনা মানে 200 টাকার বাজার করতো। 200 টাকা দান করতো আর 200 টাকা জমাইতো। 2 আনা জমাইতো, 6 আনা বেচতো ঘাস। কয় আনা? 2 আনা দিয়ে ফ্যামিলির বাজার করতো, 2 আনা দান করে দিত গরিব মিসকিনকে, আর 2 আনা জমা করতো। করার পর 6 মাসের টাকা জমা হওয়ার পর যে আনা দিয়া 6 মাসের আনাগুলো একত্রিত করার পর এগুলো দিয়ে বাজার করতো। কইরা দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে বছরে 2 বার দাওয়াত করে খাওয়াইতো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাইকর একটু বাড়া না, আওয়াজ কম কে? বক্সটার আওয়াজ বাড়ায় দাও। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াইতো। দেওবন্দ মাদ্রাসায় ওই সময় 64 জন শিক্ষক ছিল। সুবহানাল্লাহ। এখন আছে প্রায় 300-র উপরে। তখন 64 জন উস্তাদ। দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা আল্লামা ইয়াকুব নানুতুবিরে বলতো, হজরত শাহজি নে কব দাওয়াত খিলায়েগা। ইয়াকুব নানুতুবিরে দেওবন্দের উস্তাদরা কমিটির মিটিং বইতো না, শিক্ষকদের মিটিংয়ের মধ্যে বলতো, হজরত क्या आपको मालूम है शाहजी ने कब दावत खिलाएगा? আপনাকে কি বলছে যে শাহজি কবে আমগর দাওয়াত খাওয়াইব? আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন যে সাহারানপুরের বড় ব্যবসায়ীরা তোমাদেরকে ফ্রাডু দিয়ে নিয়ে যায়, আবার খাওয়াইয়া ফ্রাডু দিয়ে নামায় দিয়ে যায়, ফাজেরও গাড়ি দিয়ে নিয়ে যায়, মাইক্রো দিয়ে নিয়ে যায়, আবার মাদ্রাসায় মাঠে নামায় থুয়ে যায়। হে দাওয়াতে যাইতে চাও না তোমরা?
আমার পেটে গ্যাস, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, আমি গরু গোস্ত খাই না, মহিষের গোস্ত খাই না, এত দূরে যাইতাম না, মাথা গোড়ায়, এই একটা না একটা কয়ে কাটতে পড়ো, দাওয়াতে যাইতে চাও না। কিন্তু শাহজি এই গরিব মানুষ ঘাস বেচছে 2 আনা জমা করে তোমার দাওয়াত খাওয়ায়, এইটা কব খিলায়েগা কবে খাওয়াইবো, এইটার খুঁজের জন্য পাগল হয়ে যাও। কারণটা কি? যেরকম সুবহানাল্লাহ। আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন, সাহারানপুরে বড় বড় ব্যবসায়ী, আমাদের দিল্লির বড় বড় ব্যবসায়ীরা দাওয়াত করে গাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ায় গাড়িতে নামায় দিয়া যায় দেওবন্দ মাদ্রাসায়। সেখানে কে যাইবা, কেউ রে পাওয়া যায় না, এক একজন এক একটা ওজোর করে দাওয়াত খাইতে পরে যাইতে চাও না। কিন্তু শাহজি ওই ঘাস বেসনের দাওয়াত খাওয়ার জন্য ডেট খুঁজো, তার কারণ কি জানতে চায়? সুবহানাল্লাহ। এই ঘাস বেসনে গরিব মানুষের দাওয়াত খাইতে এত পাগল কেরে, কারণটা কি? উস্তাদরা বলতো, হযরত শাহজি আব্দুল্লাহ দাওয়াতের ভিতরে ইখলাস আছে, এর টাকাগুলোর মধ্যে বরকত আছে, হালাল রিজিক। শাহজির দাওয়াত একদিন খাইলে 40 দিন তক মিস হয় না, তাহাজ্জুদ মিস হয় না। একদিন তার দাওয়াত খাইলে 40 দিন তাহাজ্জুদ মিস হয় না, তাকবীর ওলা মিস হয় না। ইবাদতের মধ্যে নূর পায় আলাদা, এবাদতের মধ্যে স্বাদেই পায় আলাদা। শাহজির দাওয়াত এই জন্য খুঁজে খায়, আর সুৎখুরদের দাওয়াত দিলেও আমরা খাইতে যাই না। আছে না গো? দেখবেন সব হুজুরারে দাওয়াত দিলে সবার করে যাইতে চায় না। যে হুজুরে জানে যে এই লোকের আজান দিয়ে সুদ খায়, এর ঘরে যদি মনে করে মসজিদ করে দাওয়াত দেয়, সহজে নাজেম সাহেব যাইতো চাইতো না। কতক্ষণ ঠিক কিনা? যাইব নাজেম সাহেব? যাইতো না। আল্লাহ নূর হুসাইন, আল্লাহু আকবার। দুস্থ কথাটা বলতেছিলাম, খেয়াল করে শোনো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা লর দত্ত, শুধু শাহজি দাওয়াত দিয়েছে লর পর্যন্ত লাইন। কই যান গো আপনারা? যাইতেছেন কারণ দেখে শাহজি কে ঘর মে দাওয়াত খানে কে লিয়ে যা রাহা হো, শাহজির ঘরে দাওয়াত খাইতে যাই। জোরে কোন আল্লাহু আকবার। শাহজির মাটিয়া ঘর 3 জন লোক বইতে পারে না, লোক গেছে 64 জন। কয়জন? হায় রে, শর্ট বিছাইছে মাটিত, বিছাইয়া চিনি তাল তো নাই। শাহজির ঘরে মাটিয়া হানকি আছে, হানকি চিনো? হানুক চিনো? আগের দিনের মাইটটা হানকি দিছে, দারুল দেওবন্দের শাইখুল হাদিস হানকির মাঝে বয়া ভাত খায়, আর সাডা মজা রে, আল্লাহু আকবার। ও মুসলমান, দারুল দেওবন্দের প্রতিবেশী শাহজি আব্দুল্লাহ শেষে হানকি শর্ট পড়ছে, ওর কলা ভাতা বিছাইতে কলা ভাতত বয়া খায় আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী ছিলেন শাহজি আব্দুল্লাহ। উনার ঘরে জায়গা ছিল না, উড়ানে বসাইতো নিয়া। এই উড়ানে রইতো বইয়া, শটের মাঝে বইয়া দেওবন্দের উস্তাদের খাইতো। আর কইতো আল্লাহ দিলে আগামী 40 দিনের ভিতরে তো মারা যায়, তাহলে অন্তত তাকবীরুল্লাহ মিস হইতো না, তাহাজ্জুদ মিস হইতো না। শাহজির বরকতে খানা খাইছে। শাহজি একজন মূর্খ আবেদ, দেওবন্দ মাদ্রাসার প্রতিবেশী, এইটাই ছিল তার একটা, এইটাই ছিল তার পরিচয়। যেরকম আল্লাহু আকবার। হালাল খানা, হালাল না খাইলে বাজানে দাপ্পুর দুপুর মারলে কামইতো না, কপাল কালো করলে। হালাল রিজিক, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক কি পূর্ব শর্ত। যেরকম সুবহানাল্লাহ। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, ভিক্ষা করে খাইও দোস্ত, ভিক্ষা করে খাইও, তবু সুদ খাইও না। রাস্তায় কোণে ওই দুরাইল বাজারে জবাই করে দান আল্লাহ নবী জান এটি করে খাইস বাজান, তবু ঘুষ খাইস না, সুদ খাইস না। এই সুদে লাভ হবে না। আল্লাহর হাবিব বলেন, সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে নিম্নের গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জিনা। সুদের 70 প্রকার গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ তুমি করিবা তোমার মায়ের সঙ্গে জিনা। আইয়ানকে হার রাজুল উম্মা, যে মানুষ তার মাকে বিবির মতো ব্যবহার করবে, মানে জিনা করবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, মরলেও সুদ খাইও না। খাইবা সুদ খায়া কোটিপতি হওয়ার কোনো দরকার নাই। ভিখারি সাজবা হাসরের ময়দানে, ভিক্ষুক সাজবা, হালাল খাইবা, হালাল ইনকাম। আল্লাহ নবী বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রসুল সুদদাতা, সুদগ্রহিতা, সুদের সাক্ষী, সুদের লেখক, 4 জনকে অভিশাপ দিছেন। আর বলছেন গুনাহ সবারে সমান, খাওয়ান্যের যেমন গুনাহ, দেওয়ান্যের একই গুনাহ, সাক্ষীরও একই গুনাহ, লেখুন্যেরও সমান গুনাহ, কোনো বেশ কম নাই। আমি সুদ খাই না গো, সুদ খাই না।
আহতি বিহদে আনি, কিন্তু কেউ আমি সুদে টেহা লাগাইবো এলাকার কেউ কইতে পারবো? বিহদে আহদে আনি, এটা তো বিহদ আনি, এটা তো আনন্দ যায়, এটা হাদিসে আছে আনন্দ যায় বলি। গু খাইতার না, গু আনাও যায় না, দেওয়াও যায় না, সাক্ষ্য আমি আনিও না, দেইও না। তবে মনে করো এলাকার একটা মাতবর মানুষ হিসাবে মানুষ আমার সাক্ষী টাক্ষী বানায়, নাহলে তো টেয়াটা ওর অস্বীকার যাইব, এই জন্য সাক্ষী হই। কিন্তু আমি খাওয়ানো নাই, দেওয়ানো নাই, খোদা তোর উপরে গজব, তুই সাক্ষী হইতে জায়গা হিলি না। কম্পিউটার দোকানদার কয় আমি কোন কাম, আমি তো খালি কম্পোজটা করে দিছি, এটা তো আমার দোহান, এই কম্পোজের দোহান, কম্পিউটার দোহান। খালি কইছি রজব আলী মিয়া 19 তারিখ 1 লাখ টাকা নিছে, আগামী মাসের 19 তারিখ 1,05,000 টাকা দিবে, চেয়ারম্যানকে সাক্ষী বানাইছি। আমার তো দোকান ব্যবসায়ীটা কম্পোজ করছি, 20 টাকা পাইছি, খোদা তোর উপরে গজব। তুই কম্পিউটারে কম্পোজও করতে পারতি না, তুই কম্পোজ করার আর জিনিস পাইলে না, এইটা কম্পোজ করবি? মনে করিও না যে গুনায় ব্যবধান আছে। রসুল ওয়াকালাহুম সাওয়াউন, রসুল বলছেন গুনার ক্ষেত্রে সবাই সমান, খাওয়ান্যা দেওয়ান্যা সাক্ষী লিখক সবাই সমান। জোরে কর নাউজুবিল্লাহ। হালাল ইনকাম অত্যন্ত দামি। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ নাম শুনছেন? 4 মাযহাবের এক মাযহাবে ইমাম। উনি চিঠি লিখছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, আহমদ ছোটবেলায় লেখাপড়া করছিল আমার কাছে, কিন্তু উস্তাদের বাড়িতে আইলাও না, উস্তাদের একটু দেখিয়াও গেল না। মাঝে মাঝে নাজান সুজুর কয় না, আমারই তো কয় বাজান হালুয়াগা ডাইলে আমি বুড়ারে একটু দেখে যাই, তার না মরে যায় কোনদিন কইতে তো হারি না। আহারে কলজারা ভাইটা যায় কথাটি শুনলে। চেষ্টা করি দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। বেয়াদবি জীবনেও করি নাই মুরব্বীদের সাথে। শেওলা হুজুর ফোন দে গলিউল্লাহ, শেওলা সবা তাইতে না আইবি, আমি মল্লে আইবি আরি, পরে তার হাইতে না বুড়িয়ে আয়া। আমি হুজুর আয়াম, ইনশাল্লাহ আয়াম। আমাদের মুরব্বীরা অত্যন্ত মূল্যায়ন করবেন, ওনাদেরকে মুরব্বীদের শ্রদ্ধা করবেন। তারা হালুয়াঘাটের এমপি, মন্ত্রী, মিনিস্টার, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, গমসুর, আইলসুর, খালসুর ব্যক্তির এক পাল্লা রাখো, আর হুজুরের নাজেল হুজুরের ওই যে প্লাস্টিকের একজোড়া 30 টাকা দামের জুতা, বাম্পা জুতার এক পাল্লা রাখো, তার জুতার ওজন বেশি হবে, বেশি হবে, বেশি হবে। কথা ঠিক কিনা? চিনো মানুষ, মানুষ চিনো আল্লাহ আল্লাহ কাকে বলে। ইমাম শাফি রহমতুল্লাহ সিডি লিখছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, আহমদ 40 বছর আগে পড়ছিল বাজান আমার কাছে, ফ্যাট পুরো তোমার লাগে, কিন্তু বাপরে একটু দেখতে আইলা না। ইমাম আহমদ ফাল্টা সিডি লিখছে, হুজুর আগামী শুক্রবার আয়াম, আমনের ফিসে ইনশাল্লাহ জুমার নামাজটা পড়বাম। যেরকম সুবহানাল্লাহ। সিডির যুগ, মোবাইলের যুগ তো নাই এই জামানায়। ইমাম শাফি রহমতুল্লাহ তার ছাত্র আইতাছে, এই জন্য মাছ, গোস, কৈতর, মাছ, মুরগ যা আছে ওই জামানা যেই দেশে যা পাইছে সব ব্যবস্থা করে পাকশাক করে রাখছে। কহুনছো গো, আমি মসজিদে নামাজ পড়তাম, যাইতেছি নামাজ পড়াইতাম, এর মধ্যে যদি আহমদ আইসে পড়ে তাহলে খাবার দিয়া দিও, ছাত্ররা কই তোরা রেডি থাকিস। আর যদি মসজিদে ডাইরেক্ট আয় তাহলে তো নামাজটা ভরে আমি সাথে লই আয়াম। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আহমদ এসে মসজিদের কাতারে বইছে। ইমাম শাফি রহমতুল্লাহ বাজান আজকে তুমি নামাজটা পড়াইবা, আহো, আসো আসো। ইমাম আহমদ রে দিয়ে জুমার নামাজ পড়াইছে, ইমাম শাফি পিছনে খারাইছে, ছাত্র নিয়ে উস্তাদের গর্ব। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কি মনে করছেন? 40 লক্ষ হাদিস যার মুখস্থ আছেন। যেরকম সুবহানাল্লাহ। মসনদে আহমদ বিশাল বড় কিতাব, হাদিসের এত বড় কিতাব, এত বড় ভলিউম অন্য কোনো মুহাদ্দিসের নাই। মসনদে আহমদ এত বড় কিতাব, যেরকম আল্লাহু আকবার। যাকে হাফেজুল হাদিস, হুফাজুল হাদিস বলা হয়, হাফেজুদ দুনিয়া বলা হয় ইবনে হাজার আসকালানিকে, ওর সমকক্ষ ছিল ইমাম আহমদ, কিন্তু ইমাম শাফির ছাত্র। এই জন্য ইমাম আহমদ গেছে, ইমাম শাফি কয় 2 রাকাত জুমার নামাজ, এটা মুসাফিরও পড়াই, তারে পড়াও, তুমি পড়াও। মুসাফির গেছে সিরিয়ার থেকে, হ্যাঁ, শাফির দেশে মিশরে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নামাজে খাড়া করাই দিয়েছে, ইমাম আহমদ নামাজ পড়াইছে। নামাজ শেষে কয় চলো বাসায় চলো। বাসা ছাত্র শিক্ষক বাসায় আসছে, আসার পরে দেয় যে ফাটি বিছানো, ফাটির উপরে দস্তরখান বিছানো, দস্তরখানের পাশে সিলুমসি আছে, জগবরা ফানি আছে, গ্লাস আছে, হ্যাঁ, ভাত আছে, ভাতের উপরে গামলার মধ্যে ডাকনা দিয়ে ডাকা, তরকারি ডাকা, ডাইল ডাকা, গোস্ত ডেকে রাখছে। ডেকে রাখে কিনা? ডেকে রাখছে। এটা ডেকে রাখা সুন্নত। ইমাম শাফি বলতেছে, বাজান তুমি আইবা মনে করছো জুম্মার আগে আয়ার পড়বা, এই জন্য আমার বুড়া মানুষ তো ক্ষুধা লাগছে, কয়টা খাই, এক মুঠ খাই এই মসজিদে গেছি। এখন আমি আর বিকাল ছাড়া খাইতাম না, তুমি খাও, তোমার মায় বাইরে রাখছে। যেরকম আল্লাহু আকবার।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আস্তে করে সিলিম সিরমাদে 8টা দুইয়া এরপরে বাড়িটি উদাম করা শুরু করছে। ডাইলের দিকে তাকায় হাসে, ও বন্ধু গরু গুস্তর দিকে তাকায় মুসকি মুসকি হাসে, বাতের দিকে তাকায় হাসে। ইমাম শাফির ছেলেরা, ইমাম শাফির খাদেমরা ডাক দেখো হাসে কেন? ডাইল দেওয়া ফাইনসে হয়েছে এই জন্য নাকি? গোস্তের মধ্যে আলু দিছে মা এই জন্য নাকি? আমার বাবার ছাত্র হাসে কেন? ইমাম শাফি কয় চুপ কর, কি জন্য হাসে এটা তো আমি জানি না। নিশ্চয়ই ডাইলটা ফাইনসে হয়েছে এই জন্য হাসতেছে। এত দূরত্বে আইসে এই জন্যই ডাইল রাঁধছো, এত দূরত্বে আইসি গোস্তর মধ্যে আলু দিছো, কি জানি কি জন্য হাসে। ইমাম শাফি কয় আন্দাজি মন্তব্য করা ঠিক না। কি জন্য হাসে তুমি জানো নি? খাবারটা ভালো তো হতে পারে এই জন্য তো হাসতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কয় না না খায়া ভালো মন্দ দেখে কেমনে, খালি দেখকেই ভালো হয়েছে এটা বুঝা যা। ইমাম শাফি কয় আহারে চুপ করতেন, দমটা বন্ধ হর, দমটা বন্ধ হর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসে রয়েছে, বাজান খাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ খাবার দিয়ে তাকায় যে খাওয়া শুরু করলো। এই যে শুরু করলো, যা আসিন বাড়িতে ব্যক্তি খাইলাইছে। ও গামলা বড় ভাত, বাড়ি বড় চালন, যা ছিল মোটামুটি অধিকাংশ লোড করে লেছে আর কি। এখন ইমাম শাফির ছেলেরা খাদেমরা এসে আব্বু ছাত্র তোমার যেরকম বড়, এলেমে যেরকম বড়, খাও তো মাশাল্লাহ। যে লোডটা করছে খাওয়াটা দিছে, 3 জনের খানা একজনে। আচ্ছা বড় আলেম হলে কি খাওয়া বেশি হয় নাকি? ইমাম শাফি কো আহারে কথা কম কো বাবা, মেহমানের জন্য ফাঁকাইলে খাইলেই তো শান্তি। আনসি তো খাওয়ানোর লাগিয়া। আমার হুদ কত বড় আলেম জানোস, আমি তো মনে হচ্ছে একটু মাখাইয়া বাইরে থয়ে দিব। খাইছে এটা তো শান্তি, মেহমানের লেগে বাজার করলে না খাইলে কি শান্তি আছে? খাইছে এটা শান্তি। যেরকম সুবহানাল্লাহ। অনেক শ্রোতা হবে, আমার শ্রোতা তো আর অল্প জায়গা আডন্য জায়গা না, কথা কোন ঠিক কিনা? 1000 শ্রোতা তো আমার রিজার্ভে থাকে, এই জন্য একটু আগুয়ে বহেন গো বাজান, একটু আগায় বসে এদিক থেকে চেপে। মাশাআল্লাহ, অনেক দামি কথা বলতেছি, আসেন সামনের দিকে আসেন, সামনে আগান সামনে আগান। উলামায়ে কেরামের সংখ্যা বেশি, আলেম উলামা তুলাবারা চেপে চেপে বসেন, উপরে নিচে মিলাইয়া চেপে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আগায় বসেন, একদম আগায়। ওই যে পিছনে অনেক উলামারা তুলাবারা দাঁড়ায় আছে। যেহেতু সুন্দর পরিবেশ, ঠান্ডাও না গরমও না, গড়ের মতো এত সুন্দর পরিবেশ, রাতভর বসে ওয়া শুনলেও শরীরের মধ্যে কুয়াশা লাগতো না, কথা কোন ঠিক কিনা? অনেক সুন্দর পরিবেশ। এবার সবাই ভিতরে বসেন। রামনগর মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব নিচে বসে গেন, না সেদিকে উপরে আসেন। ওলামারা সামনে স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন। এত বড় মাদ্রাসা মোহতামিম, আরো কে কে ওলামায়ে কেরাম যাদেরকে চিনি না আমি, আপনারা এদিকে স্টেজের দিকে আসেন, এদিকে জায়গা আছে তো, আসেন এদিকে এসে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বী ওলামা যারা আছেন, বুজুর্গ ওলামারা, হুজুর এসে পড়েন। কি লেগে আপনারা সামনে বই আমার শরমটা দিতেছেন? আপনারা জুতার হমান হয় আমি, এদিকে আইন এদিকে আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোস্ত খেয়াল করে শুনেন দামি কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ খানা খাইছে। খানা খাওয়ার পর তালবাটি বাসন সবগুলো থামাইছে। থামানোর পর ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, আজকে ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে। কার বিছানায়? ইমাম আহমদ আমার বিছানায় ঘুমাবে। ইমাম শাফি এলেমের জাহাজ, কোন এলেমের কি? এই জাহাজটা যে খাটটাত ঘুমাইতো, ইমাম শাফি কো আজকে আমার ভূত, আমার ছাত্র আহমদ আমার খাটে ঘুমাবে, আমি উত্তর করে হুতবাম যায়া। এরকম হয় না মাঝে মাঝে? নিজে সিটটা সাইরে দেয় কার জন্য? মেহমানের জন্য। তো আপনি কই দেখবেন? আমি যাই বাংলা ঘরে শুয়াম, আলাগ ঘর, আমি কালা আলাগ ঘরে শুয়াম, উত্তর ঘরে থাকবাম, দক্ষিণে ঘরে। এগুলো করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ওইদিকে একটু খেয়াল করেন, এটি শয়তান সোয়ার হয়েছে এটির উপরে, গ্যাঞ্জাম লাগাইতেছে। কালকে দুপুরে বয়ান করতেছে দিনের বেলায়, যখন আমি বয়ান করতেছি ওই সময় দিনের ধরেন 10টা বাজে। 30 সাল বইলর মহাসম্মেলন 3 দিন ব্যাপী। তখন আনুমানিক 70 থেকে 80,000 লোক আছে। সুবহানাল্লাহ। আপনার এনে তো 1000 হইতেন না, কত হাজার? 70 থেকে 80,000 লোক। তখন দিনের 11টা, আমি মোনাজাতের আগে বয়ান করতেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি। সুবহানাল্লাহ, কি কম। এর মধ্যে হয়েছে কি, সামনে যে দোকান দিছে, অনেক বড় দোকান, এক দোকানে কম্বলের দোকানে লাগছে আগুন। হাই রে আগুন রে আগুন, উপায় নাই, বুঝেননি? মানে এরকম উলি লাগাই দেয় শয়তানে, উদাই নাকি চুলার আগুন আরেক কারণে লাগাই দেয়। এটা হাদিসের মধ্যে আছে। রাত্রে খুফি বাতি জ্বালায় ঘুমাইও না। কেন? ফাইনাল ফয়সা কাতা তুহরিমুর দার। দেখবা ছুড়ো ইঁদুরের বাচ্চা না বৈতনের বাচ্চা, বাতিরে নিয়ে কাপড়ের মধ্যে লাগাই দিব। সেইটা শয়তানরা সাজবো কি ইঁদুর সাজিয়া, বাতিরে ঠেলায় না কাপড়ে লাগাই দিয়ে ঘরে আগুন ধরাই দিব।
এই জন্য ঘরে কুপি বাতি জ্বালায় ঘুমায় না, হারিকেন জ্বালায় ঘুমাইবা, এতে লাইট জ্বালায় ঘুমাইবা। এরপরে ডাকনা দিয়ে রাখবা কার উপরে? খাবারের উপরে, পানির কলসির উপরে একটা ডাকনা, কিছু না তাহলে একটা কাডিউলো দিয়ে রাখবেন ফাতারে। তাহলে এদের প্রভাব, এদের বদনজর, জাদু এগুলোতে পৌঁছবে না। আল্লাহ আপনাকে অক্ষত রাখবে, সুস্থ রাখবে, যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলল, আহমদ আমার বিছানায় শুইবে, শুয়াইছে, নিজে যে শুইছে আরেক রুমে, আর কইতেছে এই আমার ছাত্ররা শোন, বাথরুমটা দেখায় দে। আহমদ রাত্রে যদি উঠে বাথরুমে, বাথরুম দেখায় দে, ডিলাকুলুপ রাখ, বালতি ভরা পানি রাখ, বদনা ভরা পানি রাখ, জগ ভরা পানি রাখ। আগের দিনে তো সাফ লাইছিল না, এই কুয়াতে পানি উঠাইয়া বালতি ভরিয়া নাইলে টিউবওয়েল থেকে চাপিয়া রাখা লাগতো, সুন্দর করে রাখো। রাখছে। ইমাম শাফির বিছানায় ইমাম আহমদ ইবনে হাম্বল শুইছে। আল্লাহু আকবার। গভীর রাত্রে ইমাম শাফি রহমতুল্লাহ উঠছে ভোর 4টা বাজে, উইটা বলতেছে এই শোন আহমদ রে, এখন আর তোরা তাহাজ্জুদের জন্য কেউ ডাকিস না, কারণ সে মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছে কষ্ট করে। ফজরের আজান দিলে তারে ডাকবে যাতে ফজরটা মসজিদে যায় পড়ে, আর তাহাজ্জুদ দরকার নেই। মুসাফিরের জন্য তো আল্লাহ ফরজ নামাজে 2 রাকাত মাফ করে দিছে, নফলটা দরকারটা কি? এই বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ছেলে সন্তানদেরকে ডাইকে তুই গেছে যে আহমদ রে আজানটা দিলে ডাইকে দিবি ফজরে। যায় মসজিদে উজু করে মসজিদে ঢুকছে, ঢুকে দেখে ইমাম আহমদ উস্তাদের আগেই মসজিদে যায় তাহাজ্জুদে সিজদায় পড়ে কান্তাছে, যেরকম আল্লাহু আকবার। জায়দা আহমদ ইমাম শাফির আগেই মসজিদে গেছে গা। উনি বসতো, উনি মনে করছে আহমদ এখনো ঘুমায়। জায়দা ইমাম আহমদ ইবনে হাম্বল কি করতেছে? এদেরকে একটু তাড়াইলে তো জায়গা দূরাবা, এটা তো আমার শুনতে হয় না, বুঝতেছেন না ব্যাপারটা? কুকুরটিকে তাড়াই দেন এখান থেকে, লাঠি দিয়ে দূরান দিলে তো হয়, হাউ হাউ করতেছে, এটা তো ডিস্টার্ব হচ্ছে আমার। মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল আগেই মসজিদে গেছে, ইমাম শাফিও গেছে। যাইয়া তাহাজ্জুদ পড়তে 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 ফজরের আজান দিছে। দুইজনে ফজরের নামাজও পড়ছে, নামাজ শেষে জিকির করছে, এরপরে কোরআন পড়ছে, এরপরে এশরাক পড়ছে, এশরাক পরে ঘরে আসছে। এশরাক পরে ঘরে আসার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে, হজরত অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আর চিঠি পাই আমি দেখা আপনাকে সাক্ষাৎ করার জন্য আসছি, আমি চলে যাবো, আমার ছুটির দিন, কোন নাস্তা খাইয়া যাও। নাস্তা রাস্তা খাইতে বসছে, চলে যাবে। এর আগে ইমাম শাফি বলতেছে, আহমদ তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে আমি জানতে চাই, তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে আমি জানতে চাই। কি অবস্থা এটা খুললে কয় নাই, শুধু এমনি প্রশ্নটা করছে, তোমার এই হালত কখন থেকে হয়েছে আমি জানতে চাই। ইশারা মারছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হযরত এই অবস্থাটা আগের থেকেই ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা পূর্ণতা লাভ করেছে, যেরকম সুবহানাল্লাহ। এই অবস্থা আগের থেকে ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা আরো পরিপূর্ণ হয়েছে। তার মানে তুমি বুঝায় বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর যখন আপনার বাড়িতে আসছি অনেক ক্ষুধা ছিল, আমার প্রচন্ড ক্ষুধা ছিল, কিন্তু সেখানে তো আমি খাই না। আপনার বাড়িতে যখন দস্তরখানে বসায় দিলেন, আপনি খাচ্ছেন না, আমি খাবো, তখন আমি আস্তে আস্তে প্লেটের মুখের ডাকনাগুলো সরাইলাম। ডাকনাগুলো সরাইয়া দেখি হালাল ইনকামের রান্না, হালাল রান্নাকারীর রান্না, হালাল ইনকামের রান্না। আমি ডাইল উদাম করে ডাইল থেকে নূর বাইতেছে দেখি, গোশতের মধ্যেও নূর, বাতের মধ্যেও নূর, আমি সচক্ষে দেখতেছিলাম। এই জন্য আমি খাবারের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হেসেছি। আপনারা কে কি ধারণা করছেন আমি তো জানি না, আমি খাবারকে তিরস্কার করি নাই, খাবারের নূর দেখে আমি মুস্কি মুস্কি হাসছিলাম। ধরে এখন আল্লাহু আকবার। ইমাম শাফি কয়, হুতাইন কইরে কি কইছিলে আগে আসে কে রে, ডাইল হাইনস হয়েছে না, হাইনসের লাগে আসছেন বেটা, ওই মকার করে মকা কি লেগে হুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হযরত খাবার দিকে, গোশতের দিকে তাকাই নূর, ডালের দিকেও তাকাই নূর, বাতের দিকেও তাকাই নূর। মনে মনে সিদ্ধান্ত নিলাম এইরকম খাবার তোর পাইতাম না, টাকাটিও হালাল, বাজারটাও হালাল, রানছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, আনছে যিনি উনি তাহাজ্জুদ গুজার, বাড়ছে যিনি উনিও তাহাজ্জুদ গুজার। সুতরাং এমন খানা জীবনেও খাইতাম না, একটু বেশি করে খায়া লই। এই জন্য 3 দিনের খানা আমি এক বসায় খাইছি। আসলে আমি কোনো রাক্ষস নই, এত খানা খাই না, কিন্তু আজকে পরিমাণে একটু বেশি খাইছি, এরকম নুরানি খাবার আমি পাবো না, যেরকম সুবহানাল্লাহ। এরকম নুরানি খাবার আমি পাবো না, এই জন্য একটু বেশি খাইছি আজকে। ইমাম শাফি কইরে তোরা কইসলে যে আলেমও বড়, ভ্যাটটাও বড়, হাইছস কি লেগে খাইছে? ভ্যাট বড় লেগে খাইছে না নুরানি খাবার? কি খাবার? নুরানি খাবার, বরকতের খাবার, আল্লাহওয়ালাদের খাবার, হালাল খাবার, নূরওয়ালা খাবার, এই জন্য খাইছে। নতুবা আহমদ আমার এত খাবার অভ্যাস ইমাম আহমদের নাই।
ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি জিজ্ঞাসা করে, ঠিক আছে নুরানি খাবার পাইছো খাইছো, লাভ কি হয়েছে একটু কয়ে যাও। হুজুর শারীরিকভাবে দুনিয়ার লাইনেও লাভ হয়েছে, পরকালেও লাইনে লাভ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে লাভ কি হয়েছে? দুনিয়ার লাইনে লাভ হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা ইমাম শাফিকে জিজ্ঞাসা করে, আব্বু আব্বু আরেকটা ঘটনা। কি ঘটনা? আচ্ছা আমরা যে বালতি ভরা পানি রাখলাম, পানি তুই এক ফুটা খরচ করছে না, ডিলার জায়গা ডিলা, কুলুকের জায়গা কুলুক, বাথরুম সুখ না, তাহলে কি তোমার ছাত্র কি অজু ছাড়াই হজরের নামাজটা হচ্ছে? প্রস্রাব টস্রাব কি রাত ভরা হইছে না? ইমাম শাফি কয়, চপ বেড়া, আন্দাজে মন্তব্য করস। এরকম আল্লাহর ওলিরা কি দুনিয়াতে আসেন না? যারা এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে, এরকম কি লোক আসেন না দুনিয়ার মধ্যে? আমাদের বড় ইমাম ইমাম আবু হানিফা তো 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি তো হুজুরে অজু ছাড়া নামাজ পড়বো? না, এই যে পানিটা যে রাখছিলাম, কইছিলাম যে বালতিটা কমস্কায় আছে, একবারে এক ফুটা ফান দিয়ে কেউ খরচ করছে না। ডিলা কুলুবের জায়গা ডিলা কুলুব আছে, বাথরুম যে ব্যবহার হয়েছে এরকম বিশ্বাসও না। উজু করলে তো একটু উডানটা ভিজা থাকবো, হেইনেও কোনো পানি নাই। তাহলে তোমার সেরা যে নামাজটা পড়লো, তোমার ছাত্র অজু সারা পড়ছে। ইমাম শাফি অজু ভাঙছে না হয়তো বেটা, না ভাঙলে অজু করণ লাগে। করতে ঘুমাইছে না, সবাই কি ঘুমাই দেয়? তোরা না মকাদ্দল ঘুমাইছো দাম নাক টাইন না, এই বেটা তো আবাদত করছে সারা রাত, এইটাও তো হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা বুঝেন না কি বলছে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখো, হযরত আপনার বাড়ির নুরানি খাবার খাওয়ার কারণে আল্লাহ আমার 2 দিক থেকে নিয়ামত দিছে। একটা দুনিয়ার লাইনও দিছে শারীরিক নিয়ামত, আর একটা এলেমের লাইনও দিছে, আমলের লাইনও দিছে বরকত। দুনিয়ার নিয়ামত হলো দুনিয়ার খানা খাওয়ার পর বাথরুম হয়, দুনিয়ার পানি বেশি খাইলে প্রস্রাবের চাপ হয়, বাথরুমের চাপ হয়, বায়ু হয়, বাতাস হয়, ওযু ভাঙ্গে। কিন্তু আপনার খানা খাওয়ার পরে সারা রাত আমার বায়ু বাতাস হয় নাই, বাথরুম হয় নাই, সারা রাত আমার ওযু ভাঙ্গে নাই। সুতরাং আমি আজকে সারা রাত এই আশার ওযু দিয়েই ছিলাম, যে আশার ওযু দিয়ে আপনি বিছনায় শুইছিলাম, এই ওযু দিয়ে আমি সারা রাত ইবাদত করছি, বন্দি করছি, কিতাব মোতালা করছি। ওযু ভাঙ্গে নাই, বায়ু বাতাস হয় না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা চিরদিনের জন্য ভালো হয়ে গেছে। এই হলো শারীরিক আল্লাহ দিছে, যার কারণে আমার বাথরুমে ইউজ করি না। আপনারা মনে করেন না যে কিরে হুজুরে পানি বা ইউজ করলো না, বাথরুম ইউজ করলো না, ঢিলেগুলো ইউজ করলো না। ইমাম শাফি তো এটি জিগায় নাই, খালি বলছে তোমার হালত কবে থেকে এরকম হয়েছে। উনি একটা করে বলা শুরু করছে, আর প্রশ্নের উত্তর হইতেছে। কথা ঠিক কিনা? প্রশ্ন তো আগে ছিলই, উত্তর হইতেছে কিনা? উত্তর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এলেমের লাইনে কি বরকত পাইছো আমার বাড়ির খানা খায়া? হুজুর আল্লাহর কোরআনের একটা আয়াত আজকে 40 বছর পর্যন্ত আমি বুঝি না, একটা আয়াতের ব্যাখ্যা 40 বছর পর্যন্ত বুঝি না। আজকে আপনার বাড়ির খানাটা খায়া শুধু বালিশটার মধ্যে একটু হেলান দিলাম, ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকছে, সাথে সাথে পানির মতো আয়াতটা আমার বুঝে আইসে গেছে। যেটা আমি 40 বছর পড়ছি, কতজনকে জিগাইছি আর ব্যাখ্যা আমার মাথায় ঢুকে না। আজকে আপনার বাড়ির খানা খাওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পানির মতো আমার দেমাকে বুঝিয়ে দিছে। আর একটা আয়াত থেকে আমি 100টা মাসআলা ইস্তেমবাদ করেছি, একটা আয়াত থেকে 100টা মাসআলা বাইর করছি আজকে রাত। এরপরে আমি শুকরিয়াতান না ঘুমায়া মসজিদে গেছি। আপনি যাই দেখছেন আমি মসজিদে সজদায় পড়ে রয়েছি, শুকরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন বাজান? হালাল রিজিকে দেখছেন না অবস্থা। শাহজি আব্দুল্লাহর খানার সিরিয়াল, দালমতে অবন্দের উস্তাদরা, হযরত ইমাম শাফির খানার বরকত, ইমাম আহমদ ইবনে হাম্বলের। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও বলছেন, ইয়া আইয়ুর রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওগো নবীরা, ওগো রাসূলরা, জমিন থেকে হালাল পবিত্র রিজিক খুঁজে খাইবা। ঈমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা হালাল এবং পবিত্র রিজিক আহার করো, ভক্ষণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, বলতেছিলাম মাদ্রাসার প্রতিবেশী হওয়ার বরকতে কথাটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে কি বরকত দান করছে। উলামায়ে কেরামের বরকত এটা কিভাবে অর্জন করবেন? সহবতের কারণে। সাহাবায়ে কেরাম নবীর সহবতের যারা যেরকম বরকত লাভ করছে, আমাদেরকে উলামায়ে কেরামের সহবত ছাড়া এই বরকত অর্জন হবে না। কথা কোন ঠিক কিনা? এক একটা সাহাবী, ও মুসলমান, আল্লাহ নবীর সহবত পাইয়া
এক মুহূর্তের সহবত পাই এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের প্রতিবেশী হইয়া যদি সচেতন অভিভাবক থাকো এলাকায়, অন্য এলাকার থেকে বাড়ি ভাঙ্গে এসে এখানে খেতে জায়গায় কিনে বাড়ি বানাও। যদি ভাগ্যবান হতে চাও, ফ্যামিলিকে দিনদার বানাতে চাও, সহবতের এত মূল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ওই গ্রামাঞ্চল থেকে সাহাবায়ে কেরাম জমি বিক্রি করে মদিনা মসজিদের নববীর কিনারায় এসে ঘর বানানো শুরু করছে। নবীর প্রতিবেশী থাকবো, নবীর কাছে থাকবো, নবীর সহবতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। এক একটা সাহাবী আল্লাহ আসহাবী কান নুজুম, নবী বলছেন আমার সহবতের সাহাবীরা যারা আমার সহবত পাইছে, ঈমান অবস্থায় আমার সাথে মিলিত হয়েছে, ঈমান নিয়ে কবরে গেছে, এরকম সাহাবী প্রত্যেকটা আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা। কোনো একটা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাতে যাইবা। হে মুসলমান, কোরআন কি আমাদের সামনে নাজিল হয়েছে না সাহাবায়ে কেরামের সামনে? কার সামনে? আমরা দেখছি কোরআন নাজিল হইতে না সাহাবীরা দেখছে? হাদিস কি নবী আমাদেরকে ডাইরেক্ট শুনাইছে না সাহাবীরা শুনছে? জিহাদ কি আমরা নবীর সাথে করছি না সাহাবায়ে কেরাম করছে? হজ কি আমরা করছি নবীর সাথে না সাহাবায়ে কেরাম করছে? পাথর কি সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে বাঁধছে? সাহাবায়ে কেরাম দেখে বাঁধছে না আমরা দেখে বাঁধছি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছাড়া আমাদের কোনো পথ নাই। আল্লাহ নবী যে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, জাহিলি যুগ বর্বর যুগকে সোনালী যুগ বানাইছিলেন। এখনো সেই সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া এই দেশে শান্তি আনার ব্যবস্থা হয় না, ওইতেও না, ভবিষ্যতেও না। কথা ঠিক কিনা?